নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যেটা পড়াবো, দেখো কি আছে, ঘড়িতে কোন কাঁটা জোরে ঘুরে দেখি। তাহলে আমরা সবাই ঘড়ি কম বেশি সবাই দেখেছি, সবার বাড়িতে ঘড়ি রয়েছে। আমরা কেউ কেউ ঘড়ি দেখতে জানি, আবার কেউ কেউ জানি না। আজকে আমি তোমাদের কিভাবে ঘড়ি দেখতে হয় সেটা তোমাদের শিখিয়ে দেবো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে ভিজিট করছো অথচ সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পাশে রাখা বেল বাটনটি তোমরা ক্লিক করো, যাতে আমি পরের ভিডিও দিলে নোটিফিকেশন চটজলদি পেয়ে যেতে পারো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে কি বলছে দেখো, ঘড়ির 3টি কাঁটার সময় দেখি। তাহলে দেখেছো, নিশ্চয়ই লক্ষ্য করেছো ঘড়িতে 3টে কাঁটা থাকে। দেখো এরকম কাঁটা দেখতে পাচ্ছ। তাহলে একটা কাঁটা, দুটো কাঁটা, 3টে কাঁটা। তাহলে একটা দেখবে ছোট কাঁটা থাকে আর দুটো কাঁটা থাকে, একটা তার থেকে একটু বড় আর একটা তার থেকে বড়। তাহলে দেখো এখানে কি বলছে, কালো ছোট কাঁটাটি কিসের কাঁটা বলো তো? কালো কাঁটা, এই যে ছোট কাঁটাটা দেখছো এটা হলো ঘন্টার কাঁটা। আর কালো রঙের আরেকটা কাঁটা দেখা যায়, সেটা বড় কাঁটা। কালোর একটা ছোট কাঁটা থাকে, কালো রঙের একটা বড় কাঁটা থাকে। তাহলে কালো বড় কাঁটাটি কিসের কাঁটা হবে বলো তো? ছোট কাঁটাটা তো ঘন্টার কাঁটা, তাহলে বড় কাঁটাটি কি হবে? মিনিটের কাঁটা। কালো বড় কাঁটা হলো মিনিটের কাঁটা। আরেকটা দেখো যে লাল রঙের কাঁটা দেখতে পাচ্ছ। তাহলে লাল রঙের কাঁটাটাকে কি কাঁটা বলবো? সেটা হলো সেকেন্ডের কাঁটা। তাহলে আমরা জানলাম ঘড়িতে 3টে কাঁটা থাকে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। বেশ, বুঝতে পারলে? তাহলে তারপরেরটা কি বলছে দেখো, লাল রঙের কাঁটাটি অন্য দুটি কাঁটার তুলনায় কি ঘুরছে? হুম, জোরে ঘোরে না? দেখবে টক টিক 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 করে যাচ্ছে। তাহলে এইগুলো তোমার আস্তে আস্তে ঘোরে, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, কিন্তু লাল রঙের কাঁটাটা অনেক জোরে ঘোরে। তাহলে লাল রঙের কাঁটাটি অন্য দুটো কাঁটার তুলনায় জোরে ঘুরছে, লিখলে? তারপরে দেখো ঘড়িতে কটা ঘর আছে। ঘর মানে কত কত নাম্বার লেখা আছে। নাম্বার লেখা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো তোমরা স্কিপ না করে ধীরে ধীরে দেখবে, তাহলে তোমাদের অঙ্ক বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে অঙ্ক সম্বন্ধে তোমাদের আর কোনো ভয় ভীতি থাকবে না, সমস্তটাই দূর হয়ে গিয়ে অঙ্ককে তোমরা ভালোবাসতে শিখবে। তাহলে ঘড়িতে ঘর আছে কত? আমি কত নম্বর পর্যন্ত গুনলাম? 12 পর্যন্ত। তাহলে ঘড়িতে ঘর আছে 12টি, কিন্তু দাগ আছে। ঘর মানে এইগুলোকে ঘর বলা হয়। আর দাগ দেখো, ওই যে বিন্দু বিন্দু পুটকি পুটকি যে দাগগুলো আছে, সেটা হলো কটা দাগ? না, কিন্তু দাগ আছে দেখো, এই 12 থেকে 1, 1 থেকে 2, এই যে গ্যাপে গ্যাপে এগুলো 5টা করে দাগ আছে। এক একটা গ্যাপে 5টা করে দাগ আছে। তাহলে দেখো 12 থেকে এই যে কাউন্ট করে করে আসছে, 1 2 গিয়ে 12তে যাওয়া, এটা কত পর্যন্ত হলো? 12 পর্যন্ত। তাহলে প্রত্যেকটা ঘরের মাঝখানে 5টা করে যদি দাগ থাকে, তাহলে টোটাল দাগ কত হবে? 5টা 5টা 5টা, এরকম করতে করতে 12 পর্যন্ত গেলে আমরা কত পাবো? তোমরা নামতা শিখেছো। তাহলে একটা ঘরের যদি যদি 5টা হয়, তাহলে 12টা কত? 5 12 কত হবে? 60। গুণ করে আমরা বলতে পারলাম। তাহলে দেখো কিন্তু দাগ আছে 60, তাই তো? তাহলে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে ঘন্টার কাঁটা কত ঘর যায়? তাহলে এই যে মিনিটের কাঁটাটা, এটা এক এক দাগ এক দাগ করে করে পুরোটা ঘুরে আসছে, তখন দেখবে ঘন্টার এই ছোট কাঁটাটা তখন কি একটা ঘর সরে যাবে, বুঝতে পারলে? তাহলে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে ঘন্টার কাঁটা কত ঘর যায়? 1 ঘর যায়। তাই কত ঘন্টা হয়? মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে হুম তাই 1 ঘন্টা হয়, বুঝতে পারলে? ঘন্টার কাঁটা, ধরো মিনিটের কাঁটা ঘুরছে, এইরকম ঘুরছে 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 ঘুরছে, এই জায়গায় এলো, এখান থেকে শুরু করে এই জায়গায় এলো, তখন 12টা বাজাচ্ছিল। তারপর 12টা থেকে বেজে কখন হবে? 1টা। তাহলে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে ঘন্টার কাঁটা 1 ঘর যায়, তাই 1 ঘন্টা হয়, বুঝতে পারলে? তাহলে 60 মিনিট পুরোটা ঘুরেছে মানে কি 60 মিনিট, এই যে 60 60 ঘর গেছে, মানে প্রত্যেকটা ঘরে 1 মিনিট 1 মিনিট 1 মিনিট করে যাচ্ছে। তাহলে 60 মিনিট সমান কত হয়? 1 ঘন্টা। আমরা জানি তো যে 1 ঘন্টা সমান 60 মিনিট হয়। তাহলে এটা তোমরা মনে রাখবে। তারপরে দেখো, আবার দেখো, লাল কাঁটা বা সেকেন্ডের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে মিনিটের কাঁটা কত কত দাগ যায়?
বলো তো? তাহলে লাল কাঁটা দেখো, এই লাল কাঁটা এরকম ঘুরছে 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 ঘুরছে, এরকম করে ঘুরে ঘুরে তোমার পুরোটা ঘুরছে। তাহলে এরকম লাল কাঁটা বা সেকেন্ডের কাঁটা যখন এরকম পুরোটা ঘুরে আসবে, একবার সম্পূর্ণ ঘুরলে মিনিটের কাঁটা ক দাগ যাবে? এরকম এক দাগ যাবে। তাহলে মিনিটের কাঁটা এক দাগ যাচ্ছে। তাহলে দেখো প্রথমে ছোট কাঁটা, মানে ছোট কাঁটা মানে ছোট মানে সেকেন্ডের কাঁটা জোরে ঘুরছে তো, তাহলে সেকেন্ডের কাঁটা জোরে জোরে ঘুরে 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 পুরো একবার পাক খেয়ে নিল। তখন মিনিটের কাঁটা একটুখানি গড়লো, এক ঘর গেল, এক দাগ গেল। তারপরে দেখো কি করছে না, আচ্ছা এটা হলো আবার লাল কাঁটা বা সেকেন্ডের কাঁটা একবার সম্পূর্ণ, তাহলে মিনিটের কাঁটা এক দাগ যাচ্ছে। এখানে দেখো কি আছে, 4:15 বলছে, কিন্তু দেখো মিনিটের কাঁটাটা তিনের সোজাসুজি থেকে একটু উপরে আছে, আর সেকেন্ডের কাঁটাটা উপরে আছে। তাহলে সেটা কটা বলছে? 4:15। এবারে দেখো সেকেন্ডের কাঁটা ঘুরছে, এরকম ঘুরে 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 কোথায় এসে পৌঁছেছে? 6-এর কাছে। তাহলে এই যে দেখো আমি কি বললাম, যে সেকেন্ডের কাঁটা এরকম ঘুরছে, তাহলে এক দাগ এরকম দু দাগ দু দাগ করে ঘুরে 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 কত হলো? কটা বাজে? যেটা 4-এর দিকে আছে ছোট কাঁটা, তাহলে এটা হচ্ছে 4টে, এটা কি মিনিটের কাঁটা। তাহলে গুণ করলে 3-5-15 আর এই সেকেন্ডের কাঁটা দেখো এরকম ঘুরে ঘুরে এসছে, কতগুলো দাগ ঘুরে ঘুরে এসছে? না 30টা দাগ ঘুরেছে। তাহলে কত হলো? 4:15 30 বুঝতে পারলে? তারপরে কি এইটা কত হয়েছে? এরম ঘুরলো, আবার ঘুরছে 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 এই 12তে চলে এসছে। দেখো তখন এই যে মিনিটের কাঁটা দেখো সামান্য নিচে নেমেছে, বুঝতে পারলে? তাহলে এখন কটা বাজছে? 4:15 কত ঘুরে এলে যখন, এটা কত 4টে, তখন একটু নেমেছে তো, তাহলে 15 থেকে ঘুরে 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 আবার গেল। তাহলে এটা হলো 4:15 এখন, তাহলে 4:16 এক ঘর চল নিচে নেমে এসছে হালকা, দেখো এটা থেকে এই ছবিটা দেখো হালকা নিচে নেমে এসছে তো। তাহলে এখন 4:16, তাই 1 মিনিট। তাহলে এই যে দেখো সেকেন্ডের কাঁটাটা এই যে পুরো 12টা থেকে ঘুরে 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 আবার 12টা গেছে, তখন মিনিটের যে ঘরটা কত হয়েছে? একটা একটা ঘর সরেছে না মিনিটটা। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড? কিন্তু সেকেন্ডের কাঁটাটা ঘুরেছে কত? 60 বার। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। বুঝতে পারলে? তাহলে আমাদেরকে কি জানলাম আমরা, যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, আবার তোমার 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 60 মিনিট এই 60 সেকেন্ড সমান 1 মিনিট। এ দুটো তোমরা একটু মনে রাখবে। তারপরে দেখো নিচের যে ঘড়ি দুটো বলছে, তাহলে কত কত বাজে এখন ঘড়িতে সেটা তোমাদের হিসাব করে তোমায় বলতে হবে। তাহলে হিসাব করতে জানো, তাহলে এটা ছোট কাঁটাটা কত ঘরে আছে? সেটা হলো ঘন্টা। তাহলে ছোট কাঁটাটা আছে 2-এর ঘরে, তাহলে 2টো বাজে। তাহলে এটা কত হয়েছে দেখো, 3-এর একদম সোজাসুজি আছে, এখানে 5-এর নামটা পড়বে। তাহলে 3-5-15, 2:15 কত সেকেন্ড? সেকেন্ডের কাঁটাটা কত ঘর ঘুরেছে? এটা দেখো 5-এর একটু পরে গেছে, তাহলে 25-1-26 সেকেন্ড। তাহলে এখন ঘড়িতে বাজে 2:15 26 সেকেন্ড। এটা কটা বাজে দেখো, ঘন্টার কাঁটা 3 ঘর থেকে সরে গেছে, তাহলে 3টে কত মিনিট? 25, 5 তো, তাহলে 5-5-25। আর দেখো 38 সেকেন্ড কেন? 7-এর ঘর থেকে সরে গেছে কত ঘর? 3 ঘর। তাহলে 5-7-35, 37, এই 36, 37, 38। তাহলে 3:25 38 সেকেন্ড। বুঝতে পারলে কিভাবে ঘড়ি দেখবো আমরা? তারপরে কটা বাজে দেখো, 3টের ঘর থেকে সরে গেছে মানে ছোট কাঁটাটা 3-এর ঘরে, তাহলে 3টে কত মিনিট? 35 মিনিট। 7-এর ঘরে আছে 5-7-35, 3:35 কত সেকেন্ড? পুরো 9 আছে, তাহলে 5-9-45, তাহলে 3:35 45 বাজে এখন। এটা কত বলবো? 10-এর ঘর থেকে সরে গেছে, তাহলে 10টা কতর ঘরে আছে? 11-তে। তা 11 মানে 5-11-55 নামটা পড়তে হবে, 5:55 কত সেকেন্ড বলো তো? 40-41-42-43, তাহলে 10:45 43 দেখো বুঝতে পারলে ঘড়ি আমরা কিভাবে দেখছি? শুধু যে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা যেখানে থাকবে আমরা 5 দিয়ে দিয়ে গুণ করে সেটা লিখবো। তাহলে ঘড়ি দেখতে তোমরা শিখলে। চলো পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা এবারে দেখো এই পৃষ্ঠাতে কি বলছে, পিসির বাড়ি যাই। এটা ট্রেনের ছবি। কারা কারা ট্রেনে চড়েছো আমাকে কমেন্টে জানাবে। ট্রেনে করে তোমরা কোথায় বেড়াতে গেছো সেটাও আমাকে জানাবে।
তাহলে কি বলছে দেখো, আজকে আমি তারকেশ্বরে পিসির বাড়ি যাব। হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে উঠলাম। 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড পরে তারকেশ্বর স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে আবার রিক্সায় চড়ে 20 মিনিট 10 সেকেন্ড পরে পিসির বাড়ি পৌঁছালাম। তাহলে হাওড়া স্টেশন থেকে পিসির বাড়ি যেতে মোট কত সময় লেগেছে সেটা হিসাব করতে হবে। তাহলে আগের আমরা কি জানলাম, ঘন্টা মিনিট সেকেন্ডের কি সম্পর্ক সেটা জানতে পারলাম। এবারে দেখো, 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ডের সাথে আমাদের যোগ করতে হবে 20 মিনিট 10 সেকেন্ড। তাহলে কি করব আমরা, সেকেন্ডের সাথে সেকেন্ডের যোগ করব, মিনিটের সাথে মিনিটের যোগ করব, ঘন্টার সাথে ঘন্টার যোগ করব। তাহলে বেশ, চলো সেকেন্ডটা দেখো প্রথমে। তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, 2-এর সাথে 1 যোগ করলে 3, 8-এর সাথে 0 যোগ করলে 8, 1-এর সাথে 2 যোগ করলে 3। 2টা বসে গেল কারণ আর কোনো ঘন্টা নেই। তাহলে মোট সময় কত লাগলো, 2 ঘন্টা 38 মিনিট 30 সেকেন্ড। বুঝতে পারলে? এইভাবে আমরা ঘন্টা মিনিট সেকেন্ডে যোগ করি। এবারে দেখো, কিন্তু বলছে বাড়ি ফেরার সময়ে রিক্সা পেলাম না, তাই পায়ে হেঁটে স্টেশনে এলাম। তাহলে রিক্সা কে কে দেখেছো আমাকে বলবে। তাহলে 35 মিনিট 30 সেকেন্ড সময় লাগলো। আবার তারকেশ্বর লোকাল ট্রেন তারকেশ্বর স্টেশন থেকে 2 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ডে হাওড়া স্টেশনে পৌঁছালো। তাই ফেরার সময় পিসির বাড়ি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত মোট কত সময় লাগলো সেটা হিসাব করতে হবে। তাহলে দেখো, এখানে অঙ্কটা করা আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে কত লেগেছে, 2 ঘন্টা 20 মিনিট, এই যে লেখা আছে সময়টা 2 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড। তাহলে 2 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড, তার সাথে করতে হবে 35 মিনিট 30 সেকেন্ড। তাহলে সেম, সেকেন্ডের সাথে সেকেন্ড, মিনিটের সাথে মিনিট, ঘন্টার সাথে ঘন্টা, সবসময় আমরা এইভাবেই যোগ করব, এটা তোমরা মনে রাখবে। তাহলে 30, শূন্যর সাথে 0, 0, 3, 3, 6, 2, শূন্যর সাথে 5 যোগ করলে 5, 2-এর সাথে 3 যোগ করলে 5, আর 2টা বসে গেল। তাহলে কত পেলাম, 2 ঘন্টা 55 মিনিট 60 সেকেন্ড। তাহলে আমরা কি করব, 60 বা 60 বেশি কিছু এলে মিনিট বা সেকেন্ডে সেটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। কেন না, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড আমরা জানি। তাহলে কি করেছে দেখো এটা, তাহলে যেহেতু 60 সেকেন্ড এসছে, বললাম কি 60 বা তার বেশি হলে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে এই 60 সেকেন্ডটা তখন চেঞ্জ হয়ে কত হলো, 55 মিনিটের সাথে 1 মিনিট যোগ হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে 55 মিনিটের সাথে 1 মিনিট যোগ হলে কি 56, আর 2 ঘন্টাটা ঠিক থাকলো। তাহলে 56টা 60-এর কম, তাহলে এটাকে আর চেঞ্জ করতে হবে না। তাহলে মোট সময় কত কত লাগলো বলো তো, 2 ঘন্টা 56 মিনিট। বুঝতে পারলে? তাহলে এটা আমরা কি করলাম না, মিনিট আর সেকেন্ডের সম্পর্কটা জানতে পারলাম। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।